ভিউয়ার্স আসসালামু আলাইকুম। অ্যাডসটা থেকে ইনকাম করার জন্য আজকে আমি আপনাদের সাথে এমন একটা মেথড কিংবা এমন একটা ওয়ে শেয়ার করব। এই ওয়েতে যদি কাজ করেন তাহলে আই থিংক ওই ১৫টা ২০টা মেথড নিয়ে কাজ করার দরকার নাই। এই একটা ওয়ে যদি আপনারা কনসিস্টেন্সি বজায় রেখে যেইভাবে দেখাবো সেভাবে যদি কাজ করতে পারেন, এইখান থেকে ইনশাআল্লাহ ভালো পরিমাণে অ্যামাউন্ট মেক করা পসিবল। তো প্রথমেই আমাদের একটা অ্যাডস্ট্রা অ্যাকাউন্ট থাকতে হবে, দেন একটা ব্লগার ওয়েবসাইট থাকতে হবে, এমনকি সেই ব্লগার ওয়েবসাইটটাকে কাস্টমাইজ করতে হবে, দেন অ্যাডস্ট্রা দিয়ে সেই ব্লগার ওয়েবসাইটটাকে মনিটাইজ করতে হবে। তো এই যে প্রসেসটা এত কঠিনভাবে নেওয়ার প্রয়োজন নাই। আমি এই ভিডিওর পিন কমেন্টে যে লিঙ্ক থাকবে সেখানে অ্যাডস্ট্রা মার্কেটিং বেসিক টু অ্যাডভান্স ভিডিও লিঙ্ক দিয়ে রাখবো। সেইটা দেখলে এই প্রসেসটুকু খুব ইজিলি করতে পারবেন। এখন মনে করি আপনি আমার সেই বেসিক টু অ্যাডভান্স ভিডিওটা দেখে বেসিক বিষয়গুলো সেট আপ করছেন। এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক ও তথ্যমূলক উদ্দেশ্যে তৈরি। এখানে উল্লেখিত কোনো পদ্ধতি নির্দিষ্ট আয়ের নিশ্চয়তা দেয় না। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে নিজ দায়িত্বে যাচাই করুন, এটি কোনো আর্থিক পরামর্শ নয়। এখন আমরা আমাদের যে কাঙ্ক্ষিত কাজ সেই কাজে চলে যাব। প্রত্যেকটি স্টেপ কিন্তু মনোযোগ সহকারে দেখবেন, ঠিক আছে? এখন সিম্পলি আমরা চলে আসবো গুগল ট্রেন্ডসে। আমরা কিন্তু ট্রাফিক আনবো টাম্বলার নামে একটা ওয়েবসাইট থেকে। কিভাবে আন সেই প্রসেসটাই দেখেন। গুগল ট্রেন্ডস লিখে সার্চ করব। এইখানে সার্চ করার পরে ফার্স্টের যে ওয়েবসাইট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখেন একদম উপরে ডান পাশে ট্রেন্ডিং নাও একটা বাটন আছে, এখানে একটা ক্লিক করব। ওকে, এখানে আসার পরে দেখেন আমরা অবভিয়াসলি আমাদের যে টার্গেটেড অডিয়েন্সটা থাকবে সেটা থাকবে ইউএসএর, ঠিক আছে? কারণ এইখান থেকে দেখা যায় ভাই বাংলাদেশে ১০,০০০ অডিয়েন্স আসলে যে পরিমাণ ইনকাম হয়, ইউএসএ থেকে দেখা যায় ভাই ৫০০-১,০০০ অডিয়েন্স আসলে তার থেকে ভালো ইনকাম শুরু হয়। তো দ্যাটস ওয়াই আমরা এখান থেকে ইউএসএ সিলেক্ট করব। এখানে একটা ক্লিক করব, ইউনাইটেড স্টেটস লিখে সার্চ করব। ইউনাইটেড স্টেটস চলে আসছে। ওকে, এখন দেখেন এইখানে ৩ নাম্বারে দেখেন যে অল ক্যাটাগরিজ একটা বাটন আছে, এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে পলিটিক্স আমরা খুঁজে নেব, কারণ ওই টাম্বলার ওয়েবসাইটটাতে এই পলিটিক্সের ভিউজ মোটামুটি ভালো পরিমাণেই আসে। কোথায় গেল? এই যে পলিটিক্স ১৭টা নিউজ আছে ট্রেন্ডিংয়ে। ওকে, তো ফার্স্টের যে নিউজটা আছে এটা দেখেন ১০ ঘন্টা আগে, মানে ৫K প্লাস সার্চ ভলিউম। তো এটাতে আমরা ক্লিক করব। ওকে, এইটাতে ক্লিক করার পরে এখানে দেখেন ইন দি নিউজ, এখানে ফার্স্টেই দেখেন এই যে একটা চলে আসছে। এখানে ক্লিক করে আমরা জাস্ট নিউজের আইডিয়াটা নেব, দেন আমরা কিভাবে নিউজটা জেনারেট করি সেইটা দেখেন। ক্লিক করলাম। ওকে, এই দেখেন এই যে এখানকার যে নিউজের আইডিয়াটা, নিউজের টপিকটা কি দেখেন, জাস্টিস ডিপার্টমেন্ট পাবলিশার সাম মিসিং। যাই হোক, এই যে একটা বিষয় নিয়ে খুবই ট্রেন্ডিং একটা বিষয়, এটা নিয়ে বাংলাদেশে অনেক ইউটিউবারের ভিডিও বানাইছে, দেখছেন হয়তোবা। তো এই টপিকটা এখন আমরা কপি করে নিব। এখন এই টপিকটা নিয়ে আমরা নিউজটা লেখালেখি করব। নিউজ ব্লগ পোস্ট লেখালেখি করার জন্য এই মুহূর্তে অ্যাট দিস মোমেন্ট ওয়ান অফ দি বেস্ট এআই টুলস হলো ক্লড এআই। তো আমরা জাস্ট এখানে সার্চ করব ক্লড এআই লিখে। ওকে, তো ফার্স্টের যে ওয়েবসাইট এখানে একটা ক্লিক করবো। আপনারা কিন্তু ফোন থেকে পিসি থেকে সেমভাবে কাজটা করতে পারবেন। তো জাস্ট এখন ক্লডে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো। সিম্পলি দেখেন কন্টিনিউ উইথ গুগল যে বাটনটা, এখানে একটা ক্লিক করবো। আচ্ছা, কিছু কারণবশত হয়তো মানে এই মেইলটা দিয়ে লগ ইন নিতেছে না, তো আমি আমার আরেকটা মেইলে চলে যাই ক্লড এআই লগ ইন করার জন্য। জানি না কেন হইলো বিষয়টা এরকম। তো আমি জাস্ট ক্লড এআই লেখা আবারও সার্চ করি। ক্লড এআই ফার্স্টের যে ওয়েবসাইট এখানে একটা ক্লিক করবো। ওকে, তো এখানে আমার লগ ইন করা আছে অলরেডি, এখানে চলে আসছে, ঠিক আছে? এখন এইখানে আমি প্রথমেই তাকে দেখেন তাই কমেন্ট করি টক ইন বাংলা। ওকে, একটু সময় নিবে রিপ্লাই দিতে, বাট এইখানে যে রিসার্চটা বা যে টপিকগুলো দিবে খুব ডিপলি দিবে, ঠিক আছে? আমি জাস্ট এই টপিকটা, এই যে টাইটেলটা, যে নিউজটা আমরা মানে ট্রেন্ডিং যে নিউজটা সেটার টাইটেলটা এখানে পেস্ট করে দেবো। এখন একে বলবো যে এই টপিকটার উপরে এসিও ফ্রেন্ডলি করে একটা ব্লগ পোস্ট আমাকে লিখে দাও। এই টপিকটার উপরে এসিও ফ্রেন্ডলি করে আমাকে একটা ব্লগ পোস্ট লিখে দাও। ইংলিশে দিয়েও কেন লিখলাম জানেন? কারণ এইখানে এই যে আমি প্রথমে টক ইন বাংলা লিখে দিয়েছিলাম, তো এটা লিখলে সে আমাকে বাংলায় লিখে দিত। জাস্ট ইন্টার করে দিই। যেহেতু আমাদের টার্গেটেড অডিয়েন্স হইলো ইউএসের মানুষ, তাহলে ইংলিশে লিখতে হবে। ওকে, সে কিন্তু এইখানে আমাকে খুব প্রফেশনালি একটা নিউজ দিয়ে দিছে, ঠিক আছে? এখন এই নিউজটা আমরা চাইলে এখান থেকে ডাউনলোডও করতে পারি, কপিও করতে পারি। আমি ডিরেক্টলি এখান থেকে কপি করে নিব। কপি। ওকে, এখন আমি জাস্ট চলে যাব আমার যে কাঙ্ক্ষিত ব্লগারে, সেই ব্লগারে চলে আসবো। ব্লগার লিখে সার্চ করব। সার্চ করার পরে অবভিয়াসলি এটা একটা নিউজ বেসড একটা ব্লগার ওয়েবসাইট আপনারা ক্রিয়েট করবেন। ওকে, জাস্ট আচ্ছা, এখানে ভিউজ দেখে ঘাবড়ে যাওয়ার কারণ নাই। এটা জাস্ট আমি আমার যে স্টুডেন্টগুলো আছে তাদেরকে দেখানোর উদ্দেশ্যেই এখানে টুকটাক আর কি পোস্টগুলো করি ওই ক্লাসগুলো নেওয়ার সময়। তো আমি আমার মেইন অ্যাকাউন্ট বা মেইন ব্লগ পোস্ট অ্যাকাউন্ট আরেকটা,
এখানে জাস্ট আমার যে নিউজটা আছে এখানে জাস্ট পেস্ট করে দিব। এখন কথা হলো এখানে কিন্তু আমার মোটামুটি ভালো পরিমাণে একটা ব্যানার লাগবে, ঠিক আছে? এখন আমি আবার ক্লডে চলে আসব। ক্লডে আসার পরে আমি ক্লডকে বলবো যে এই টপিকটার জন্য আমাকে একটা ব্যানার প্রম্পট দাও। এই টপিকটার জন্য আমাকে একটা ব্যানার ইমেজ প্রম্পট দাও। তার মানে কি, প্রথমে আমি নিউজ নিলাম, দেন আমি কমেন্ট করছি যে সেম টপিকটার জন্য আমাকে একটা ব্যানার ইমেজের প্রম্পট দাও। ওকে, তো আমরা জাস্ট এই যে ফার্স্টের যে প্রম্পটটা এটা কপি করব। কপি করার পরে এখন আমরা চলে যাবো কোথায় জানেন? গ্রক এআই। জাস্ট আরেকটা ট্যাব ওপেন করব, এখানে সার্চ করব গ্রক লিখে। তো গ্রক এখানে আছে, জাস্ট এখানে ক্লিক করব। ওকে, আচ্ছা গ্রকে আসছে। গ্রকে দেখেন একদম বাম পাশে যে ভয়েসের নিচে ইমাজিন অপশনটা আছে, এখানে একটা ক্লিক করে দিব। ওকে, এইখানে ক্লিক করার পরে প্রথমে আমাদের রেশিও সিলেক্ট করে নিতে হবে। তো রেশিও দেখেন এইখানে রেশিও আমরা এই ব্যানারের ক্ষেত্রে এই যে 16:9 আছে না, এটা আছে, এইটাই সিলেক্ট করে নিব। অন্যগুলোও থাকতে পারে, এটা সিলেক্ট করে নেবেন, আমার অটোমেটিক্যালি করা আছে। এখন জাস্ট আমার যে প্রম্পটটা এটা এখানে পেস্ট করে দিব। এখন এটা এখানে দিয়ে দিব, তাকে ইন্টার করে দিব, একটু সময় নেবে। আচ্ছা, তো এইখানে সে আমাকে যে প্রম্পটটা দিছে, আমার কাছে যে ইমেজগুলা বা ব্যানারগুলো এগুলো আমার কাছে প্রফেশনাল মনে হইতেছে না, ঠিক আছে? তো আমি সিম্পলি আবার একটু তার কাছে যাই। আচ্ছা এইখানে সে আমাকে আরেকটা দিছে। আচ্ছা যাই হোক, তো এইখানে আপনার যদি ডিজাইনটা পছন্দ যদি না হয় তাহলে সিম্পলি আপনি আমাকে মানে বলবেন যে আমাকে আরেকটা প্রফেশনাল লেভেলের ব্যানার লিখে দাও বা ব্যানারের প্রম্পট লিখে দাও, সে দিয়ে দিবে। আপনি বেশ কয়েকটা দিয়ে বেশ কয়েকটা ট্রাই করে দেখবেন। তো আমি ভিডিও তো লং করতেছি না, আমি জাস্ট এখান থেকেই যে কোনো একটা ব্যানার আমি এখান থেকে ডাউনলোড করে নিতেছি, ঠিক আছে? আচ্ছা, আমি যে কোনো একটা সেভ করে নিতেছি। এখন আমরা আমাদের আবার সেই কাঙ্ক্ষিত ব্লগের ওয়েবসাইটে চলে আসবো। ব্লগারে আসার পরে যে ছবিটা আমরা এই মুহূর্তে ডাউনলোড করলাম না, এইটা এখানে আমরা আপলোড করে দেবো। জাস্ট এই দেখেন ইনসার্ট ইমেজে একটা ক্লিক করব, ক্লিক করার পরে আপলোড ফ্রম কম্পিউটার এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে ব্রাউজ বাটনে একটা ক্লিক করব, দেন এই যে ছবিটা ডাউনলোড করলাম এটা ওপেন করে দিব। ওকে, ওপেন করে দিছি। এখন জাস্ট ছবিটা, আচ্ছা ছবিটার উপর একটা ক্লিক করে দেখেন সেটিং যে বাটন এখানে একটা ক্লিক করব, ক্লিক করার পরে এক্স লার্জ বাটনে একটা ক্লিক করে দিব, আপডেটে একটা ক্লিক করে দিব। তাহলে এই যে ফুল স্ক্রিন হয়ে গেছে, জিনিসটা প্রফেশনালিজম যে বিষয়টা এটা বজায় রাখে। এখন এখানে দেখেন এখানে এসইও কিওয়ার্ডস কী কী আছে এটা দেখার জন্য জাস্ট সিম্পলি এই যে একদম উপরে ডান পাশে এই যে কলমের মতো আইকনটা এখানে ক্লিক করলে এখানে যে এসইও কিওয়ার্ডসগুলো এখানে অটোমেটিক্যালি আইসা পড়বে, ঠিক আছে? একটু সময় নিবে, আইসা পড়বে। তো এইখানে এই যে আমাদের যে ব্লগের যে টাইটেলটা আছে না, এই টাইটেলটা আমরা আবার একটু কপি করব। কপি করার পরে টাইটেলের এখানে পেস্ট করে দিব। পেস্ট করার পরে জাস্ট এখানে আচ্ছা সেভ বাটনে ক্লিক করার আগে আমার এই যে এসইও কিওয়ার্ডসগুলো দিতেছে, একটু অপেক্ষা করি আমরা, ঠিক আছে? এই যে এসইও ফ্রেন্ডলি যে কিওয়ার্ডসগুলো আছে এটা কিন্তু এখানে অটোমেটিক্যালি আইসা পড়ছে। তো এখানে জাস্ট পাবলিশ বাটনে একটা ক্লিক করে দিব, এখন কনফার্মে একটা ক্লিক করে দিব। তাহলে এইখানে আমাদের যে কাঙ্ক্ষিত পোস্টটা, ঠিক আছে, সেই পোস্টের ব্যানার কিন্তু বা আমাদের যে কাঙ্ক্ষিত পোস্ট যেখানে আমরা ভিজিটর আনবো আমাদের ইনকাম হবে সেই জায়গাটা কিন্তু রেডি করে ফেলছে। ইনকাম কিভাবে হবে ওই বেসিক টু অ্যাডভান্স ভিডিও দেখলেই বুঝবেন। এই যে ওয়েবসাইটটা, ঠিক আছে, এইখানে আমার অ্যাড সেট আপ করা থাকবে। এখানে অ্যাড সেট আপ করা থাকবে, যখন কেউ আমার এই পোস্টটা পড়বে তখন এইখানে দেখেন আমার এই যে এই অ্যাডভার্টাইজারের যে অপশনটা আছে এই ওয়েবসাইটে কিন্তু আমি কাস্টমাইজ করি নাই, ঠিক আছে? এটা কাস্টমাইজ করা না আমার। এইখানে অ্যাডস আসবে, আশেপাশে অ্যাডস আসবে, ভিজিটর আসবে, এই জিনিসটা পড়বে, যতক্ষণ একটা অ্যাডসের উপর ইমপ্রেশন পড়বে আমাদের এখান থেকে মোটামুটি একটা ইনকাম জেনারেট হবে। এখন কথা হইলো এইখানে আমরা ইউএসএ ট্রাফিক টানবো কীভাবে? সিম্পলি এইখানে আমরা সার্চ করব টাম্বলার লিখে। এখনকার স্টেপগুলো একটু মনোযোগ সহকারে দেখেন। TUMBLR টাম্বলার। তো ফার্স্টের যে ওয়েবসাইটটা এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে যেহেতু আমাদের অ্যাকাউন্ট এখানে নাই, জাস্ট আমরা দেখেন এই যে নিচে অথবা উপরে বাম পাশে যে সাইন আপ বাটন আছে এখানে একটা ক্লিক করে দিবেন। এখন জাস্ট কন্টিনিউ উইথ গুগল যে বাটন এখানে একটা ক্লিক করে দিবেন। জাস্ট আমার যে জিমেলটা সেই জিমেলটা সিলেক্ট করে দিব, জাস্ট কন্টিনিউ বাটনে একটা ক্লিক করব। এখন এখানে একটা মান্থ দিয়ে দিবেন। এক কথায় আপনার যেটা আছে ওইটা দিবেন। যদি না থাকে তারপরও আপনি মানে 20 বছর যদি না থাকে আপনার বয়স, সেই ক্ষেত্রে আপনার ইচ্ছা মতো ওই দেখা যায় 2000 সাল 2001 সাল কিংবা 1999 এই টাইপের কিছু একটা দিয়ে দিবেন। মানে 20 বছরের মতো যেন হয় কম বেশি, ঠিক আছে? ওকে, জাস্ট এখন নেক্সট বাটনে একটা ক্লিক করে দিব। এখন ব্লগ নেম দিব, যেহেতু আমরা নিউজ রিলেটেড এখানে মেক করতেছি, আমরা জাস্ট এখানে দিয়ে দিব ট্রেন্ডিং নিউজ দিই, ট্রেন্ডিং তো স্ল্যাশ দেই নিউজ, কিছু নাম্বার ইউজ করে দিই।
আচ্ছা আমি একটু জাস্ট ছোটো করে দিই, দেখি নেয় কিনা। না নেয় নাই, আমি এখানে এখন কিছু নাম্বার ইউজ করি, দেখি নেয় কিনা। হ্যাঁ, এবার নিয়ে নিছে। এখন এখানে দেখেন এখানে যে ট্রেন্ডিং বিষয়গুলো এখানে যা কিছু আছে সবগুলাই ধাপে, ধাপে প্রত্যেকটা যেগুলো আছে ফলো দিয়ে নেবেন। মাত্র কয়েকটা ক্যাটাগরি আছে, জাস্ট নেক্সট বাটনে একটা ক্লিক করে দিব এখন। ওকে, তো আমাদের এখানে কাঙ্ক্ষিত অ্যাকাউন্টটা এখানে ক্রিয়েট করা শেষ। এখন এই অ্যাকাউন্টটাকে একটা প্রফেশনাল লুক দিতে হবে। তো প্রফেশনাল লুক আমি এখন এই মুহূর্তে দিয়ে দেখাইতেছি না, বাট প্রসেসটা দেখাইতেছি। সিম্পলি এখানে দেখেন এই যে সেটিং যে বাটনটা আছে বাম পাশে, এখানে একটা ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর দেখেন এই যে ব্লগস, দেন এই যে এখানে আনটাইটেলড, এখানে একটা ক্লিক করে দিব। ক্লিক করার পরে এই যে এই জায়গাতে ক্লিক করার পরে এখান থেকে আমরা দেখেন এডিট অ্যাপিয়ারেন্স, এখানে আমাদের যে কি বলে এটাকে, আমাদের যে ব্লগটা, ঠিক আছে, এটার ব্যাকগ্রাউন্ড রেডি করতে হবে। তো সিম্পলি আমরা আবার চ্যাট জিপিটিতে যাব অথবা ক্লাউডে যাব অথবা ডিরেক্টলি গ্রকে যাব। গ্রকে যেয়ে বলবো যে আমি এইরকম এই ট্রেন্ডিং নিউজ এই নাম দিয়ে আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, এইটার জন্য একটা কভার ফটো রেডি করে দাও। আবার বলবেন যে একটা প্রোফাইল ফটো রেডি করে দাও, সে খুব সুন্দরভাবে রেডি করে দিবে, ঠিক আছে। ওইখানে প্রম্পটের দরকার নেই, ডিরেক্টলি বলবেন যে রেডি করে দাও, সে রেডি করে দিবে। এখানে দেখেন যে এডিট অ্যাপিয়ারেন্সে ক্লিক করবো, ক্লিক করার পরে এই যে এখানে দেখেন এই এই যে কলমের মতো আইকনে এখানে একটা ক্লিক করবো, ক্লিক করার পরে এই যে চুজ এ ফটো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে ডিরেক্টলি আপনার গ্যালারিতে নিয়ে যাবে, এখান থেকে আপনি আপনার কাঙ্ক্ষিত কভার ফটো যেটা গ্রক দিয়ে বানিয়ে নেবেন সেটা এখানে নিয়ে নেবেন। দেন এইখানে ক্লিক করার পরে এই যে প্রোফাইল ফটো এখানে ক্লিক করার পরে চুজ ফটো, সেমভাবে প্রোফাইল ফটো নিয়ে নেবেন। জাস্ট এখান থেকে এই যে উপরে সেভ বাটনটা এলিজিবল হয়ে যাবে, সেভে একটা ক্লিক করে দিবেন। আমি ভিডিওটা অত লং করতেছি না, ওই জন্য জাস্ট মুখে বলে দিলাম। এখন এখানে আমরা একটু হোমে চলে আসি। এখন এখান থেকে আমাদের পোস্ট করে ট্রাফিক আনতে হবে। দ্যাটস ওয়াই এখানে দেখেন একদম বাম পাশে নিচে 3 এর যে বাটনটা আছে এখানে একটা ক্লিক করে দিব। ওকে, এখানে দেখেন টেক্সট আছে, ফটো আছে, কিউটো আছে, লিঙ্ক আছে, চ্যাট আছে, অডিও, ভিডিও। আচ্ছা, এখানে আমি জাস্ট লিঙ্ক বিষয়টা এখানে একটু ক্লিক করে দেখি লিঙ্কের বিষয়টা কীভাবে আসে। এখানে টাইপ অর পেস্ট লিঙ্ক, আমি প্রথমে এখানে ডিরেক্টলি ব্লগের লিঙ্কটা দিয়ে দেখি, যদি আমার যদি এখানে কি বলে এটাকে প্রোফাইল সহ যদি আসে তাহলে আমরা এক্সট্রা কোনো প্যারা নিব না। এখন আমরা জাস্ট এই শেয়ার বাটনে একটা ক্লিক করবো। শেয়ার বাটনে ক্লিক করার পরে কপি লিঙ্ক, জাস্ট কপি লিঙ্ক বাটনে একটা ক্লিক করবো, মানে যে পোস্টটা রেডি করলাম। এখানে আসার পরে এখন এখানে আসবে, এখানে আসার পরে ডিরেক্টলি আমি লিঙ্কটা পেস্ট করে দিব। হ্যাঁ, এখানে দেখেন জাস্টিস ডিপার্টমেন্ট, পাবলিশিং, মিসিং ইনস্ট্যান্ট ফাইলস। তো এইখানে যে জিনিসটা খুব সুন্দরভাবে লিঙ্ক সহ চলে আসছে। এখন কথা হলো এখানে অ্যাড ট্যাগসের প্রয়োজন পড়বে। ট্যাগস না দিলে কিন্তু এখানে পোস্টটাতে খুব বেশি রিচ আসবে না। এখন আমরা আবার চলে যাব ক্লাউডে। এইখানে বলবো এই ব্লগ পোস্টটা, এই পোস্টটা আমি টাম্বলারের জন্য করব। এখন এইটার জন্য আমাকে এসইও ফ্রেন্ডলি র্যাঙ্কেবল হ্যাশট্যাগস দাও। তো আমি কি লিখছি, এই পোস্টটা আমি টাম্বলারের জন্য করব, এখন এইটার জন্য আমাকে এসইও ফ্রেন্ডলি র্যাঙ্কেবল হ্যাশট্যাগস দাও। সুন্দরভাবে এন্টার করে দিই, দেখি সে আমাকে কি কি হ্যাশট্যাগস দেয়। আচ্ছা, এইখান থেকে সে কিন্তু আমাকে এই যে মোটামুটি ভালো কিছু হ্যাশট্যাগস দিয়ে দিছে। টাম্বলারে ম্যাক্স 30 হ্যাশট্যাগস ইউজ করো প্রতি পোস্টের জন্য, প্রথম 5টি। আচ্ছা, তাহলে আমি এখন লিখব যে আমাকে 30টা হ্যাশট্যাগস একটা লাইনে দাও। আমাকে 30টা হ্যাশট্যাগস একটা লাইনে দাও, জাস্ট এন্টার করে দিলাম। তো এইখানে তারা কিন্তু আমাকে রিকমেন্ড করছে যে ম্যাক্স 30টা ট্যাগস ইউজ করার কথা বলছে। জাস্ট 30টা ট্যাগস আমি তাদের থেকে নিয়ে নিলাম, এখন জাস্ট কপি করে নিলাম। কপি করার পরে এখন চলে আসবো আবার আমাদের অ্যাকাউন্টে। এইখানে আসার পরে অ্যাড ট্যাগস এখানে একটা ক্লিক করব, এখানে ক্লিক করার পর যা আছে দিয়ে দিব। ওকে, আমাদের কাজ কিন্তু এখানে 30টা একসাথে দেওয়া হয়ে গেছে। এখন জাস্ট আমরা এখানে পোস্ট নাও যে বাটনটা আছে এখানে একটা ক্লিক করে দিব। আচ্ছা, এখন এখানে যে আমাদের কাঙ্ক্ষিত যে বিষয়টা আছে, ঠিক আছে, এটা কিন্তু এখানে পোস্ট হয়ে গেছে আমাদের এখানে। ওকে, তো এই যে আমাদের যে ব্লগস, ঠিক আছে, বা আমাদের যে প্রোফাইলটা এখানে আসার পরে এই যে জিনিসটা কিন্তু খুব সুন্দরভাবে প্রফেশনালভাবে এখানে চলে আসছে। এখন কথা হইলো এইটা এমন একটা মেথড, এই মেথডটাতে যদি আপনি কনসিস্টেন্সি বজায় রেখে কাজ করেন, এখান থেকে মোটামুটি ভালো পরিমাণে আপনি ট্রাফিক গেইন করতে পারবেন। আর ভালো পরিমাণে ইউএসএ ট্রাফিক গেইন করা মানে এখান থেকে ভালো পরিমাণে অ্যাডসটা থেকে ইনকাম জেনারেট করা। তাছাড়াও এই সেম টাম্বলারে আরেকটা মেথড আছে, যে মেথডটা আমি চাইলেও এখন ডিরেক্টলি ইউটিউবে শেয়ার করতে পারবো না, কারণ এখানে গাইডলাইনে কিছু ব্যাপার-স্যাপার আছে। আর যদি শেয়ারও করি তারপরে দেখা যাবে এখানে অনেক মানুষ অ্যাপ্লাই করবে, আমার যে কাঙ্ক্ষিত জায়গাটা, এই জায়গাটা নষ্ট হয়ে যাবে। তার মানে আমরা যারা মার্কেটিং করতেছি তারাও একটা সময় গিয়ে এখানে ভালো পরিমাণ বেনিফিট করতে পারবো না। দ্যাটস ওয়াই আপনারা যদি এক্সট্রা আলাদাভাবে সেই মেথডটা সম্পর্কে অবগত হতে চান, বা এক্সট্রা যদি হয়তোবা আপনার কেনা লাগতে পারে বা যে কোনো একটা ওয়ে আপনি যদি জানতে চান, তাহলে এই ভিডিওর পিন কমেন্টে যে লিঙ্ক থাকবে সেইখানে আমার ফেসবুক পেজ লিঙ্ক দিয়ে রাখবো, সেইখানে আমার সাথে যোগাযোগ করবেন সেই মেথডটা নিতে। আর ওই মেথডটাতে আই থিঙ্ক খুব বেশি দিন সময় দিতে হবে না, আপনি সেখান থেকে ডিরেক্টলি মার্কেটিং করে ভালো পরিমাণে একটা অ্যামাউন্ট
মেক করতে পারবেন। তো ভিউয়ার্স, আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক করে দিবেন, একটা কমেন্ট করে দিবেন। আর এইরকম মার্কেটিং রিলেটেড কিংবা অনলাইন ইনকাম রিলেটেড ভিডিও পাওয়ার জন্য অবভিয়াসলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।